হ্যালো এভরিওয়ান, হায়ার স্টাডি অ্যাব্রোড নিয়ে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি কথা বলবো আমাদের কাছে কম বেশি সবার কাছে পরিচিত একটা দেশ ইতালি নিয়ে। আজকে আমার মূল আলোচনার বিষয় ইতালি হায়ার স্টাডি ডেস্টিনেশন হিসেবে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কেমন হবে। আর সবথেকে বড় কথা, আমি আজকের এই ভিডিওতে বেশ কিছু স্কলারশিপ নিয়ে কথাবার্তা বলবো, যে স্কলারশিপ গুলোতে সিলেক্ট হলে আপনারা ফ্রি অফ কস্ট ইতালিতে পড়াশোনা করতে পারবেন। দ্যাট মিনস আমি ফুললি ফাইন্যান্সড কিছু স্কলারশিপের কথা বলবো। তাছাড়া ইতালিতে অনেক ইউনিভার্সিটি আছে যেখানে টিউশন ফিস নেই বললেই চলে, বা থাকলেও সেটা খুবই নগণ্য। প্রতি বছরই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে প্রচুর স্টুডেন্ট ইতালিতে যাওয়ার জন্য আবেদন করে। তবে আমাদের বাংলাদেশিদের জন্য হতাশার বিষয় হচ্ছে গত কয়েক বছর ধরেই ইতালির ভিসা রেশিওটা যথেষ্টই খারাপ। তবে আশার আলো দেখাচ্ছে, ইতালিতে অনেকগুলো নতুন ইউনিভার্সিটিতে অনেক নতুন নতুন সাবজেক্ট ইংলিশে এই বছর থেকে চালু করার প্রস্তাবনা করেছে। তো যেহেতু নতুন সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টের এগেনস্টে অনেক স্টুডেন্টকে অ্যাডমিশন দেওয়া হবে, আর এই সব অ্যাডমিশন প্রাপ্ত স্টুডেন্টদের বাকি সব পেপার ওয়ার্ক যদি ঠিকঠাক থাকে তাহলে ভিসা রিজেকশনের হার থাকবে না বললেই চলে। সো যারা ইতালিতে পড়াশোনার জন্য সিরিয়াসলি চিন্তা ভাবনা করছেন তারা এই বছরে 2024-25 সেশনের জন্য ইতালিতে আবেদন করতে পারেন। কথা না বাড়িয়ে আমি আমার আজকের মূল আলোচনায় বিভিন্ন স্কলারশিপ যে ইতালিতে প্রদান করা হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। তো চ্যানেল যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইবার বাটনটি অন করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন আপলোডেড ভিডিও ইনফরমেশন গুলো কুইকলি পেয়ে যাবেন। সো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ইতালিতে অনেক ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি বেসড কিছু স্কলারশিপ প্রদান করা হয়, এবং এখানে আমি কিছু ইউনিভার্সিটি এনলিস্টেড করেছি, মোটামুটি 13-14টা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি গুলোতে আপনারা উইদাউট আইএলস কিছু স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। তো বুঝতেই পারছেন, আইএলস ছাড়াই যদি স্কলারশিপ অফার করা হয়ে থাকে তার মানে আপনারা যারা সেলফ ফাইন্যান্সে যেতে ইচ্ছুক তারাও কিন্তু উইদাউট আইএলস বা অন্য কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়াও এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন পেয়ে যাবেন। যারা ইতালিতে হায়ার স্টাডিতে যেতে ইচ্ছুক তারা এই ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে ঢুকে স্কলারশিপ সেকশনে কি কি স্কলারশিপ অফার করা হচ্ছে এবং আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন কিনা এগুলো দেখে নেবেন। আর বাই দ্য ওয়ে, ইতালিতে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন পোর্টাল অলরেডি চালু হয়ে গেছে। সো আগামী সেমিস্টারের জন্য অ্যাডমিশন প্রসিজার কিন্তু অলরেডি অন, এবং অ্যাপ্লিকেশন ডেডলাইনটা মোটামুটি জুনের শেষ পর্যন্ত বা কিছু কিছু ইউনিভার্সিটিতে হয়তো জুলাইয়ের ফার্স্ট উইক পর্যন্ত চালু থাকবে। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখন থেকেই কাজে লেগে পড়ুন। এবারে চলে যাব, আমি স্পেসিফিক কিছু স্কলারশিপ নিয়ে কথা বলবো, কিছু ইউনিভার্সিটি স্কলারশিপ, কিছু গভর্নমেন্ট স্কলারশিপ যেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন, এবং এর বেশিরভাগই হচ্ছে ফুল ফাইন্যান্সড স্কলারশিপ। এগুলো হচ্ছে মিক্সড টাইপের স্কলারশিপ, স্কলারশিপ ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সবাই অ্যাপ্লাই করতে পারবে, কিছু আছে স্পেসিফিক্যালি কোনো একটা প্রোগ্রামের জন্য অফার করা হয়। প্রথম যে স্কলারশিপ নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইটালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। নাম শুনে বুঝতে পারছেন গভর্নমেন্ট স্কলারশিপ, সো এটা একটা ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ। এটা মূলত মাস্টার্স এবং পিএইচডি লেভেলের স্টুডেন্টদের জন্য, আন্ডার গ্রাজুয়েটের মধ্যে ইনক্লুডেড না। আর এই স্কলারশিপের পোর্টাল এখন বন্ধ আছে, সো অ্যাপ্লিকেশন শুরু হয়নি। 2023-এর হিসেবে এই স্কলারশিপটার ডেডলাইন ছিল হচ্ছে জুনের 9 তারিখে। তো এই বছরেও মোটামুটি জুনের ফার্স্ট বা সেকেন্ড উইকেই ডেডলাইনটা থাকবে। আর যেহেতু অ্যাপ্লিকেশনটা এখনো শুরু হয়নি, তো এই স্কলারশিপের ডিটেলস নিয়ে আমি আজকের ভিডিওতে তেমন কিছু বলবো না। যখন এইটার অ্যাপ্লিকেশন ফুললি শুরু হয়ে যাবে সেই সময় আমি এই স্কলারশিপ নিয়ে আলাদাভাবে একটা ভিডিও করার চেষ্টা করব। তো যাই হোক, এই স্কলারশিপটা যেহেতু ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ, সো টিউশন ফিস এবং হেলথ এবং মেডিকেল ইন্স্যুরেন্স ছাড়াও
ফাইন্যান্সিয়াল সাপোর্ট হিসেবে পার মান্থের লিভিং কস্ট বাবদ মোটামুটি 900 ইউরোর মতো একটা স্টুডেন্ট পাবে। আর এই স্কলারশিপে ইংলিশ প্রফিসিয়েন্সিটা ম্যান্ডেটরি করা হয়েছে এবং আইএলটিএস এর একটা মিনিমাম লেভেল দেওয়া আছে, সেটা হচ্ছে B2 লেভেল থাকতে হবে। জিআরই বা টোফেলের কোনো কিছু আমি 2023 সার্কুলারে দেখতে পাইনি। আর এই স্কলারশিপে কিন্তু একটা এজ লিমিটও আছে। আমি যখন ডিটেলসে এই স্কলারশিপ নিয়ে ভিডিও বানাবো তখন ডিটেলসে সব পয়েন্ট আলোচনা করব। তো নেক্সট আমি কিছু স্কলারশিপের কথা বলবো, যেগুলো আমি ওই যে একটা লিস্ট দিয়েছিলাম যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যেভাবে স্কলারশিপ অফার করা হয়, তো তার মধ্যে আমি কিছু ইউনিভার্সিটির স্কলারশিপ কয়েকটা সর্ট আউট করে আলাদা করে রেখেছি, সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথম যে ইউনিভার্সিটি সেটা হচ্ছে বোচন ইউনিভার্সিটি বা বোকন ইউনিভার্সিটি, অনেকভাবে উচ্চারণ করা যায়। তো এখানে আমি তিনটা স্কলারশিপ দেখেছি। প্রথমটা হচ্ছে এটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস, এটা শুধুমাত্র আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্টদের জন্য, তবে এটা ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ না। এই স্কলারশিপের বেনিফিশিয়ারিরা 50% টিউশন ফিস ওয়েভার পাবে। সেকেন্ড যে স্কলারশিপটা সেটা হচ্ছে গ্রাজুয়েট মেরিট অ্যাওয়ার্ডস, এইটাতে টিউশন ফি ফুললি ওয়েভড এবং মোটামুটি 14,000 ইউরো পর্যন্ত সাপোর্ট পাবে। থার্ড যেটা, সেই স্কলারশিপটা বোথ আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্স দুইটা লেভেলের স্টুডেন্টদেরই দেওয়া হয়। এটা ফুল ফাইন্যান্সড স্কলারশিপ, কাজে এটাতে টিউশন ফিস ফুল ওয়েভ করা হবে, অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হবে এবং সেই সাথে আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্টরা 12,000 প্রতি বছরে স্টাইপেন্ড পাবে এবং গ্রাজুয়েট স্টুডেন্ট দ্যাট মিনস মাস্টার্সের স্টুডেন্টরা প্রতি বছরে 13,000 ইউরো সাপোর্ট পাবে ফাইন্যান্সিয়ালি। সেকেন্ড যে ইউনিভার্সিটিটা সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ পাদোভা। এই ইউনিভার্সিটিতেও আমি তিনটা স্কলারশিপ উল্লেখ করব। একটা হচ্ছে পাদুয়া ইন্টারন্যাশনাল এক্সেলেন্ট স্কলারশিপ, এইটাতে প্রতি বছরে 8,000 ইউরো করে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সেই সাথে টিউশন ফি ওয়েভার দেওয়া হয়ে থাকে। আরেকটা হচ্ছে ডিপার্টমেন্টাল স্কলারশিপ, এটাতেও ফুল টিউশন ফিস ওয়েভারও হতে পারে বা পার্শিয়ালি টিউশন ফিস ওয়েভ হতে পারে, তবে এটাতে একটা লিমিটেড নাম্বার আছে, সেটা হচ্ছে সর্বোচ্চ 100 জন স্টুডেন্ট এই স্কলারশিপের জন্য বেনিফিশিয়ারি, তবে এটাতে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট লিভিং কস্ট বাবদ দেওয়া হবে না। সো এটা একটা পার্শিয়াল স্কলারশিপ। থার্ড স্কলারশিপটা হচ্ছে গ্যালিলিয়ান স্কুল অফ হায়ার এডুকেশন স্কলারশিপ। এই স্কলারশিপে প্রতি একাডেমিক ইয়ারে একটা স্টুডেন্ট 2500 ইউরো করে গ্র্যান্ট সাপোর্ট পাবে, আর সেই সাথে ট্রাভেল, ফুড এবং অ্যাকোমোডেশন সাপোর্টও দেওয়া হবে। থার্ড যে ইউনিভার্সিটিটা সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ তুরিন। এখানে আমি দুইটা স্কলারশিপের উল্লেখ পেয়েছি, যদিও ডিটেলস খুব একটা ইনফরমেশন পাইনি, আপনারা একটু কষ্ট করে খুঁজে দেখে নেবেন। প্রথমটা হচ্ছে ইউনিটো ফর স্টুডেন্টস অ্যাট রিস্ক স্কলারশিপ, এটাতে ফাইন্যান্সিয়াল সাপোর্ট লেখা ছিল 9,600 ইউরো। তো যেহেতু 9,600, এটা হচ্ছে পার ইয়ারই হবে, পার মান্থ পসিবল না। তবে টিউশন ফিস বা অন্য কোনো সাপোর্ট আমি দুইটা স্কলারশিপের কোনোটাতে দেখতে পাইনি। সেকেন্ড স্কলারশিপটা হচ্ছে 2 ইয়ার স্কলারশিপ টু ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, এখানে সাপোর্টটা 20,000 ইউরো পার ইয়ার। নেক্সট ইউনিভার্সিটি হচ্ছে পলিটেকনিকো ডি মিলানো, এটা হচ্ছে মিলানো ইউনিভার্সিটি অফ পলিটেকনিক ইংলিশে যদি আমি অনুবাদ করি। এখানে 3 ধরনের স্কলারশিপ অফার করা হয়, প্লাটিনাম, গোল্ড এবং সিলভার, এবং কালার অনুযায়ী মোটামুটি বলা যায় যে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদকের মতো একটা অবস্থা। তো প্লাটিনাম স্কলারশিপটা হচ্ছে সব থেকে বড়, এটা হচ্ছে 10,000 ইউরো পার ইয়ার ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্লাস হচ্ছে টিউশন ফিস ওয়েভার। গোল্ড স্কলারশিপটাও ফুললি ফাইন্যান্স, তবে এটাতে অ্যামাউন্ট যেটা পার ইয়ার সেটা হচ্ছে প্লাটিনামের অর্ধেক, 5,000 ইউরো পার ইয়ার, আর সেই সাথে টিউশন ফিস ওয়েভার। আর সিলভার স্কলারশিপ, এটা হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ, এটাতে শুধুমাত্র টিউশন ফিস ওয়েভার, কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রদান করা হবে না। নেক্সট ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ বোলোগনা স্কলারশিপ, এটা ইউনিভার্সিটি অফ বোলোগনা থেকে অফার করা হয়। এই স্কলারশিপটা আন্ডারগ্র্যাড এবং মাস্টার্স দুই লেভেলের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। এটা ফুললি ফাইন্যান্সড
স্কলারশিপ আর টিউশন ফিসটা ওয়েভ করা হবে এবং সেই সাথে প্রতি বছর 11,000 ইউরো পার ইয়ার ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবে। নেক্সট ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ট্রেন্টো। এইখানে একটা স্কলারশিপের কথা আমি দেখেছি এবং সব থেকে আমার ব্যাপারটা ভালো লেগেছে, এটা হচ্ছে শুধুমাত্র ফিমেল স্টুডেন্টদের জন্য এবং স্টেম প্রোগ্রাম বলে ওদের একটা প্রোগ্রাম আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড। এই প্রোগ্রামে যে সকল ফিমেল স্টুডেন্ট অ্যাডমিটেড থাকবে তারা এই স্কলারশিপের জন্য বিবেচিত হবে এবং এই স্কলারশিপের আন্ডারে পার ইয়ার 7,200 থেকে 8,500 ইউরো পর্যন্ত ফাইন্যান্সিয়াল সাপোর্টটা প্রদান করা হবে। এর বাইরে আরো কিছু প্রাইভেট বা অর্গানাইজেশন বেসড বা ওয়েল রেনাউন্ড কোনো ইনস্টিটিউশন থেকে কিছু স্কলারশিপ প্রদান করা হয় বিভিন্ন লেভেলের স্টুডেন্টদের ক্ষেত্রে, যদিও এই স্কলারশিপগুলোর মেজরিটি অংশই দেখা যায় যে পিএইচডি ফেলোশিপের জন্য প্রদান করা হয়। তো আমি সেখান থেকে কিছু স্কলারশিপ বাছাই করেছি, সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে গ্র্যান্ড স্যাশো সায়েন্স ইনস্টিটিউট পিএইচডি স্কলারশিপ। এই স্কলারশিপের আন্ডারে প্রতি বছর 32 জন পিএইচডি ক্যান্ডিডেট সিলেক্ট হয়। এটার জন্য স্পেসিফিক কিছু ফিল্ড থেকে স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে, বাকিরা এর মধ্যে এলিজিবল না। ফিল্ডগুলো হচ্ছে ম্যাথামেটিক্স, সোশ্যাল অ্যান্ড লাইফ সায়েন্সেস, অ্যাস্ট্রো পার্টিকেল ফিজিক্স এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড আরবান স্টাডিজ। এর বাইরে আরো কয়েকটা সাবজেক্ট থাকতে পারে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। তো এটা একটা ফুল ফাইন্যান্সড স্কলারশিপ, এটা টিউশন ফিস ফুললি ওয়েভ হয়ে যাবে, অ্যাকোমোডেশন ফ্রি অফ চার্জ ব্যবস্থা করা হবে এবং এর বাইরে 350 ইউরো পার মান্থ করে একটা হচ্ছে লিভিং কস্ট বাবদ অ্যাসিস্ট্যান্স পাবে, আর সেই সাথে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স সেটাও কভার করা হবে। সেকেন্ড যে স্কলারশিপ সেটা হচ্ছে ইডিআইএসইউ পাইমন্টে স্কলারশিপ। এটা ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি তিনটা লেভেলের স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপটা অফার করা হয়। এটা একটা ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ, টিউশন ফিস কভার করবে, অ্যাকোমোডেশন, হেলথ ইন্স্যুরেন্স সবকিছু কভার করবে, সেই সাথে মান্থলি অ্যালাউন্স, লিভিং কস্ট, ফুড এবং পার্সোনাল নিডস বাবদ মান্থলি কিছু অ্যালাউন্স প্রদান করা হবে, তবে স্পেসিফিক অ্যামাউন্টটা আমি খুঁজে পাইনি। স্কলারশিপটা হচ্ছে স্কোলা নরমালে সুপেরিয়র পিএইচডি স্কলারশিপ। সো এইটাও পিএইচডি স্টুডেন্টদের জন্য, তবে নাম্বারটা হচ্ছে প্রতি বছর 75 স্টুডেন্ট উইল বি অ্যাওয়ার্ডেড। এটাও ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ, টিউশন ফিস প্রদান করা হবে, অ্যাকোমোডেশন প্রদান করা হবে, গ্র্যান্ট ফর বোর্ড সেটা হচ্ছে আপনার যাতায়াত বাবদ যে এয়ার ফেয়ারটা সেটাও এই স্কলারশিপের আন্ডারে কাভার হয়ে যাবে। আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে ইতালিতে অনেক ইউনিভার্সিটি আছে যেটার কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই। তো বুঝতেই পারছেন, যদি অ্যাপ্লিকেশন ফিস না থাকে তাহলে অ্যাডমিশনের জন্য ট্রাই করতে তো কোনো দোষ নেই, তাই না? যদি অ্যাডমিশন হয়ে যায় তাহলে তো সোনাই সোহাগা, অ্যাডমিশন না হলেও আপনার কোনো কিছু লস যাচ্ছে না, হয়তো কিছুটা সময় ব্যয় হচ্ছে। তো আমি মোটামুটি 20টার মতো ইউনিভার্সিটি এনলিস্টেড করেছি আমার এই ভিডিওতে, যে ইউনিভার্সিটিগুলোতে কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই। তো এইটা হচ্ছে আমার করা ইউনিভার্সিটির লিস্ট। সম্ভবত 19টা বা 20টা ইউনিভার্সিটি এখানে এনলিস্টেড আছে। এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন বাবদ কোনো ফিস প্রদান করতে হবে না কোনো স্টুডেন্টকে। আপনারা একে একে এই ইউনিভার্সিটি বা এর বাইরে অন্য কোনো ইউনিভার্সিটি যদি আপনাদের নলেজে থাকে সেগুলো নিয়ে আপনারা একটু বিস্তারিত স্টাডি করে নিবেন, তাহলে অ্যাপ্লিকেশনের সময় অনেকটাই সুবিধা হবে। এই গেল ইতালিতে হায়ার স্টাডি রিলেটেড আমার আজকের ভিডিও। ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের অ্যাপ্লিকেশন শুরু হলে সেটার ব্যাপারে ডিটেলস একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। সেই সাথে আমি চেষ্টা করব আমি যে ইউনিভার্সিটিগুলো দেখিয়েছি আজকে, কোনো একটা ইউনিভার্সিটিতে যে কোনো একটা সাবজেক্টে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সরাসরি তার উপরে একটা ভিডিও করার। তো সময় সুযোগ হলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব চ্যানেলে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে কথা বলতে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।